তো তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে যে আমরা এক জায়গায় বসেছিলাম, ওটা ছিল কালীতলা। তো তারপরেই শরবত দিয়ে দিয়েছিল একটা রাস্তাতে, আমরা খেয়েছি শরবতটা। তো শরবতটা খেতে খেতেই হাঁটতে লেগেছি আবার সেই আমাদের বড় গাছের উদ্দেশ্যেই হাঁটছিলাম। তো আমাদের দেখতেই পাচ্ছ আমার মা, আমার দিদি, আমার বাপি, জামাইবাবু সবাই আছে আর আমি সামনে আছি, ঠিক আছে। তো এখানে সৃষ্টির সাথেই আমার হঠাৎ করেই দেখা হয়েছে রাস্তাতে। তো দেখতে পাচ্ছ আমি যে ক্যামেরাটা অন করেছি ও হিন্দিতে বাতেলা দেওয়ার শুরু করে দিয়েছে, জাস্ট আমি তো হেসেই আল্লাহ। তো তারপরেও আমরা এক জায়গায় বসেছিলাম, তার কারণ হলো আমরা যখন মুচিচা পার হয়েছি তখন প্রায় বাজে 1:36। তো আমরা রাতে মধ্যেই আমাদের দুটোর মধ্যে আমরা বড়গাছি পৌঁছে যেতাম, কিন্তু আমরা একটু জোর করেই বসেছিলাম এক জায়গাতে। তার কারণ হলো আমরা বাড়ি আসতে পারতাম না অত রাতের মধ্যে। তো তারপরে আমরা বড়গাছারিতেই পৌঁছেছি প্রায় 2টো। তারপরে জল ফল ঢেলে বসে এখানে ওখানে বসে বসে করেছি প্রায় 3টের সময়, আর বাড়ি এসেছি 5টার সময়, ঠিক আছে। মানে বসে করে এই জন্য, তার কারণ আমাদের রোডে গাড়ি পাওয়া যায় না। তো যাই হোক, মেন রোড থেকে আমাদের বড়গাছারি রোডে তো ঢুকে গেছি, আমাদের দেখালাম আগেই। তো এখানে আমার সামনে সন্ধ্যা আছে আর আমিও আছি। তো এখানে এত বাজে নিয়ম আমাদের এই বড়গাছারির, মানে আমি কোনো বছর তো বেরোই না তাই জানি না। তো এত রাতে এত ভক্তরা আসছে তবুও একটা রাস্তাতে লাইট দেয় না, তার কারণ আমি জানি না অবশ্য। কিন্তু কত ভক্তরা পড়ে গেছে তোমরা বিশ্বাস করবে না, একটা বয়স্ক দাদু পড়ে গেছে, তার পুরো মাটির ভাঁড়টাই ভেঙে গেছে, অন্ধকারে রাস্তা না দেখতে বলে যেটা হয় আর কি। তো তারপরে আবার আসছিলাম যখন দেখলাম একটা অন্ধকার জায়গাতে একটা কাকু পড়ে গিয়েছে একটা ড্রেনের মধ্যে, মানে ড্রেনে জল ছিল না কিন্তু পড়ে গিয়েছে। তারপরে আমি লাইট দেখিয়ে আরে তুললাম, একজন জল ফল দিল। তো মানে এতটা বাজে সিস্টেম সত্যি আমার আগে জানা ছিল না। যাই হোক, আমরা বড়গাছারি অলরেডি পৌঁছে গেছি, আর এবার দেখতেই পাচ্ছ আমাদের বড়গাছারি যাচ্ছি আমরা সবাই মিলে, মানে একদম মন্দিরের কাছেই এসে গেছি প্রায়। মানে এত কষ্টের ফল অতিক্রম করে বড়গাছারিতে এসেছি, এটাই ফাইনালি আসতে পেরেছি আর কি বাবার টানেই। তো রাতের মধ্যেই অনেক ভক্ত এসে পৌঁছে গেছে, অনেকের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাচ্ছি জল ঢালার উদ্দেশ্যেই। তো এত ভিড় ভাট্টার মধ্যে মানে এসে একটা শান্তি, আলাদাই শান্তি পেয়েছি সত্যি কথা। কিন্তু এই যে বড়গাছিতে একটা লাইন করা হয় না, এইটা সত্যি কথা মানে একদম ফালতু নিয়ম। মানে গেদাগেদি করার মধ্যে কে পড়ে যাচ্ছে, কে হচ্ছে কার মাথায় জল পড়ে যাচ্ছে, তারপরে নাকি ওখানে জল ঢালতে পারছে, মানে বাবার কাছে আর কি। তো এটাই বলবো, তারপরে দেখলাম লাইন করা হচ্ছে, এটা খুব ভালো লাগলো আর কি। তো আমরা নিচেতে শিবলিঙ্গে জল ঢেলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর বড়গাছিতে একটা দোকানের মধ্যে বসেছিলাম যেখানে আমাদের কাকুরা হলো লস্যি